প্রথমে ভিডিওটা দেখুন। এক মহাবিজ্ঞানী কল্কি অবতারের আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক। তো তার যারা আর কি চেলারা রয়েছে, তার যারা আর কি শিষ্যরা রয়েছে, তারাও এক এক মহাবিজ্ঞানী। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কল্কি। সম্মানীয় দর্শক, আপনারা দেখলেন এই হিন্দু দাদা তিনি বললেন যে মহাবিজ্ঞানী ডক্টর জাকির নায়েক এবং তার শিষ্য চালাপেরা যারা বিজ্ঞানী, তারা নাকি প্রচার করছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কল্কি অবতার। তিনার মনে হয় জানা নেই, শুধু হিন্দু ধর্মে নয়, বিভিন্ন ধর্মগ্রন্থে ইসলাম সম্পর্কে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উল্লেখ রয়েছে। যেমন হিন্দু ধর্মে অথবা খ্রিস্টান, ইহুদি অথবা বৌদ্ধ, প্রত্যেক ধর্মে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে। যেমন বাইবেল বলা হয়েছে যে যীশু খ্রিস্ট বলছে যে আমার অনেক কথার বলার আছে, যেগুলো তোমরা এখন সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাকে সত্যের পথে নিয়ে যাবে। সে নিজে থেকে কিছু বলবে না, সে যা শুনবে তাই বলবে। তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা হচ্ছে। সেই রকমই হিন্দু ধর্মে কল্কি অবতার বলে একটি ধর্মগ্রন্থ আছে, সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোচনা করা হয়েছে। এটা শুধু মুসলিমরা বলে না, এমনকি হিন্দুদের যারা পণ্ডিত আছে তারাও এই সম্পর্কে আলোচনা করেছে, এমনকি বই লিখেছে। এটা আপনাদের বিশ্বাস না হয় তো আপনাদেরকে আমি একটি বুক যেটা লিখেছে একজন হিন্দু, সেসব দেখায়। আপনি দেখুন, দেখুন এই বইটি কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব, একজন হিন্দু পণ্ডিত, তাদের গুরু বলা হয়। তিনি যাচাই করে বাছাই করে তারপরে এই বইটি লিখেছেন। কোনো মুসলিম লিখেনি। যদি এটি মুসলিম লিখতে ছিল মানে তখন বলতে যে তা আপনাদের লোক লিখেছে। তিনি লিখেছেন, তার নাম হচ্ছে ডক্টর বেদ প্রকাশ অধ্যাপক, একজন হিন্দু পণ্ডিত। তিনি বইটি লিখেছেন মোহাম্মদ সাহেব। আরও বিশ্বাস না, আরেকটা আপনাকে বই দেখাচ্ছি। এই বইটি দেখুন, তোমাকে ভালোবাসি হে নবী। এই বইটি লিখেছে গুরু দত্ত সিং। এগুলো কিন্তু কোনো মুসলিম লেখেনি, সবকটাই একটু সনাতনী হিন্দু। সো তারা এগুলো রিসার্চ করেছে, তারপরে এগুলো লিখেছে। এখন অনেক মানে ডকুমেন্টস দিতে পারি।